বিসমিল্লাহিররহমানিররহিম। আসসালামু আলাইকুম। তো বন্ধুরা সবাই কেমন আছেন? এই তো আজকে আবারও মজাদার ভিন্নভাবে ভিন্ন স্বাদের পটলের ভর্তার রেসিপি নিয়ে চলে আসলাম বন্ধুরা। শুধু পটল না, এখানে কিন্তু আমি কাঁঠাল বিছিয়ে দেব। তো বন্ধুরা দেখুন, এই তো এখানে আমি 6টা ছোটো ছোটো পটলকে ধুয়ে ভালো করে খোসা শুদ্ধ আলু ভাজির মতো কুচি কুচি করে নিছি। এখানে পেঁয়াজ কুচি নিছি, রসুন কোয়া নিছি কয়টা। তো বন্ধুরা এরপরে দেখুন কাঁঠাল বিচিটা আমি রাত্রের বেলা সিদ্ধ করে রাখছি, যেহেতু গ্যাস থাকে না, গ্যাস থাকা অবস্থায় আমি সিদ্ধ করে তারপর দিই উপরের লাল খোসাটা আমি ছুলে নিছি। এখানে আমি স্বাদ অনুযায়ী কাঁঠালের বিচিটা নিয়ে নিছি, আর এখানে কাঁচামরিচ নিছি। তো বন্ধুরা শুধু দেখতে থাকুন এমন মজাদার রেসিপিটা কিভাবে করি। সম্পূর্ণ নিরামিষ, আজকে পটল আর কাঁঠালের বিচি দিয়ে নিরামিষ একটা ভর্তার রেসিপি করব। এখন এর আগে আমি হলুদ সর্ষেটা নিয়ে নিছি ভালো করে মুছে। তো এখন আমি এটা কড়ার মধ্যে তেলে নেব। শুধু দেখতে থাকুন বন্ধুরা, আজকের ভর্তাটা নিরামিষ আমি কিভাবে দারুণ ভর্তার রেসিপিটা করে আপনাদের সাথে শেয়ার করি। এই যে হলুদ সর্ষেটা নেড়ে চেড়ে নেব অনবরত, এটা যেন পুড়ে না যায়। পুড়ে গেলে কিন্তু তিতার ভাব এসে যাবে, কালারটাও নষ্ট হতে দেব না, এমনভাবে ভেজে নেব। তো বন্ধুরা সর্ষেটার কাঁচা গন্ধ যাওয়ার পরে একটা গ্যারান বের হবে, মানে ভাজার গ্যারানটা, তখনই আমি এটা নামাই ফেলবো। এই তো এটা হয়ে গেছে খুব সুন্দর, দেখুন কালারটাও কিন্তু নষ্ট হতে দিই নাই। দিয়ে দিলাম সয়াবিন তেল। সয়াবিন তেলটা গরম হওয়ার পরে দিয়ে দিলাম কালো জিরা, সাথে সাথে দিয়ে দেব 5 কোয়া রসুন। রসুনটা দেওয়ার সাথে সাথে লাল হয়ে গেছে, এই অবস্থায় আমি 1 মুঠো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তো আপনারা যে যেভাবে পছন্দ করেন পেঁয়াজ কুচিটা দিতে পারেন, সেই সাথে সর্ষের তেলও দিতে পারেন। আমি যখনই ভর্তার রেসিপি করি আমার ঘরে সর্ষের তেলটা থাকে না, তাই সয়াবিন তেল দিয়ে আমি করে দেখাই। কিন্তু সয়াবিন তেল দিয়ে করে দেখবেন, ভীষণ ভালো লাগে ভর্তাগুলো। তো বন্ধুরা পেঁয়াজ দেওয়ার 1 মিনিট পরে এই তো দেখুন একটা আলু কুচি, এটা ভালো করে ধুয়ে নিছি। এখন দিয়ে দিলাম একদম ছোট আলুটা কুচি করে কেটে নিছি। তো কাঁঠাল বিচিটাও দিয়ে দিচ্ছি, সেই সাথে কাঁচামরিচগুলো দিয়ে দিচ্ছি। যে যেভাবে ঝাল পছন্দ করেন ওভাবে ঝাল দিতে পারেন, বা শুকনো মরিচ দিয়েও করতে পারেন। তো এখন নেড়ে চেড়ে নিচ্ছি ভালো করে, একটুখানি নেড়ে চেড়ে দেওয়ার মাত্র আমি এখন পটল কুচিটা দিয়ে দিলাম। তো দেখুন বন্ধুরা মাশাআল্লাহ কত সুন্দর লাগতেছে কালারটা। তো কালারটা কিন্তু আমি ভালো থাকে মতো এইভাবেই আমি ভেজে নেব, এতে ভর্তাটাও দেখতে সুন্দর লাগবে, খেতেও ভালো লাগবে। তো এখন দিয়ে দেব লবণ স্বাদ অনুযায়ী, সামান্য একটু হলুদের গুঁড়ি দিয়ে দিলাম। লবণ আর হলুদটা দেওয়ার পরে আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। এখানে সবজি যা যা দিছি লবণ দিয়াতে পানি যতটুকু বের হয় অতটুকুর মধ্যে কিন্তু এটা আমার ভালো করে সিদ্ধ হয়ে যাবে আর তেলের মধ্যে ভাজা হয়ে যাবে। এইভাবে আমি প্রথমে মাঝারি আঁচে রেখে পানিটা শুকিয়ে নিছি, এরপরে মাঝারি আঁচ থেকে আরও কম আঁচে দিয়ে এতো ভালোভাবে লাল লাল হওয়া পর্যন্ত এটাকে ভেজে নিছি। দেখেন আপনারা দেখে নিশ্চয় বুঝতেছেন কেমন সুন্দরে লাল লাল করে এটা ভেজে নিলাম। এতে কিন্তু কালারটাও খুবই সুন্দর আছে পটলের। তো এখন আমি তো দেশি ধনিয়া পাতা দিয়ে দিলাম। ধনিয়া পাতাটা দেওয়ার পরে সুন্দর করে আবারও নেড়ে চেড়ে নেব যাতে পানিটা শুকায় যায়। ধনিয়া পাতার ভাজিটা হয়ে গেল, এটা খুব সুন্দর ভেজে নিলাম। আলু এরপর পটল সব কিছু কিন্তু খুবই সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন এটা নামিয়ে আমি ঠান্ডা দেব। ঠান্ডা হওয়ার পরে তো আমি ব্লেন্ডার করে নেব বন্ধুরা। আপনারা চাইলে পাটায় বেটে নিতে পারেন, একটু তাড়াহুড়োর জন্য আমি ব্লেন্ডারে করে নেব। তো বন্ধুরা এটাতেই শেষ না, সাথেই থাকুন, ভর্তাটার আরেকটু কাজ আছে। এই তো ভর্তার রেসিপিটা আমি ব্লেন্ডার করে নিয়েছি। এখানে আবার একটু পেঁয়াজ কুচি দিয়ে দিছি। এটা কিন্তু আমি সয়াবিন তেলে একটু কাঁচা গন্ধটা যাওয়ার পর অসাধারণ একটা পেঁয়াজের ভাজা গ্যারান বের হয়, ওভাবেই আমি পেঁয়াজটা ভেজে নিছি। আর এখানে ধনিয়া পাতাটাও একইভাবে শুধু মানে একটু টেলে নিছি, কেননা পানিটা শুকানোর জন্য। আপনাদের ভাইয়া কিন্তু ভাত খাওয়ার জন্য দেরি করে আসে, যেমন 3টা 4টা 5টাও বেজে যায়, তাই আমি এভাবে করে একটু মানে পানিটা শুকিয়ে নিচ্ছি পেঁয়াজ আর ইয়াটার। আর এদিকে দেখুন, এতে দেখুন কেমন অসাধারণ ভর্তার ইয়াটা হয়েছে।
তো বন্ধুরা এটা সম্পূর্ণ খাওয়ার মতো হয়েছে, আপনারা এভাবেও কিন্তু খেতে পারবেন। তো আমি এটাকে আরেকটু স্বাদে পরিণত করার জন্য এইভাবে করতেছি। তো যেহেতু আমার থেকে সর্ষের তেলটা ছিল না বন্ধুরা, এই তো দেখুন হলুদ সর্ষেটা টালার পর কি পাটার মধ্যে গুঁড়ো করে নিছি। তো এখানে আমি 1 চামচের মতো দিয়ে দিলাম, এতে কিন্তু সর্ষের তেলের গ্যারানটা এসে যাবে। এটা অসাধারণ, আপনাদেরকে কি বলবো, ভাজার পর এই সর্ষের গুঁড়িটা কিন্তু খুবই ভালো লাগছে আমার, এত ভালো লাগছে তা বলে হয়তো আপনাদেরকে বোঝাতে পারবো না, আপনারা করে দেখলে বুঝতে পারবেন। তো একটা শুকনো মরিচ দিয়ে দিচ্ছি, এটা তেলে রাখা। তো এটাও গুঁড়ো করে এখানে দিয়ে দেব, জাস্ট এটার গ্যারানটা এটা আরও ভালো লাগবে। আপনারা চাইলে শুধু শুকনো মরিচ দিয়েও করতে পারেন, কাঁচামরিচ দিয়েও করতে পারেন। তো এভাবে খুবই গ্যারানটা ভালো হয়, তাই একটা দিলাম। তো বন্ধুরা দেখুন ভর্তাটার শুধু লুকটাই দেখুন, যেমনি দেখতে সুন্দর তেমনি কিন্তু আমি লবণটা দেখছি, এইভাবে কিন্তু খেতে আরও অসাধারণ হয় বন্ধুরা। তো সবগুলো নিয়ে আমি এখানে মেখে নেব। তো এই তো বন্ধুরা এখন ধনিয়া পাতা আর পেঁয়াজ সর্ষের গুঁড়ি দিয়ে আমি এভাবে সুন্দর করে আবারও মাখিয়ে নিচ্ছি। এতে কিন্তু পেঁয়াজটা একটু কামড়ে পড়বে, খেতে ভালো লাগবে। আর এই যে ধনিয়া পাতার গ্যারানে কিন্তু অনেকগুলো অনায়াসে ভাত খাওয়া যাবে। তো ছোটো বড়ো সবাই এই ধরনের ভর্তাগুলো পছন্দ করবে। আর সেই সাথে তো আপনারা দেখে বুঝছেন এটা অনেক সুস্বাদু এবং হেলদি একটা ভর্তার রেসিপি। পটল, আলু, কাঁঠালের বিচি দিয়ে এমন একটা ভর্তার রেসিপি থাকলে তো বন্ধুরা আপনারাই বলুন খেতে কেমন মজার হবে, আর শরীরের জন্য খুবই উপকারী হবে। সাধারণ বন্ধুরা, আর এক্সট্রা কোনো লবণ দিতে হয় নাই, আপনাদেরকে দেখিয়ে যে লবণটা দিয়েছিলাম ওইটাই যথেষ্ট। দেখুন বন্ধুরা মাশাআল্লাহ, আমার শুধু বারবার আপনাদের সাথে দেখাতে ইচ্ছে করতেছে। সামনের থেকে তো আরও লোভনীয় হয়েছে, এটা মোবাইলে কেমন হচ্ছে সেটা আপনারাই বুঝতেছেন। বন্ধুরা একটা পিরিসে নিয়ে নিলাম, দেখুন জাস্ট অসাধারণ বন্ধুরা, কি বলবো, আপনারা না করলে বুঝবেন না। তো একটু ঠুকুঠাকু শব্দ হচ্ছে, চারদিকে 4টা বিল্ডিংয়ের কাজ হচ্ছে বন্ধুরা, কষ্ট করে একটু বুঝে নেবেন, দেখে নেবেন। তো বন্ধুরা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। এতক্ষণ নতুন পুরাতন বন্ধু আমার সাথে থেকে যদি ভর্তাটা দেখে থাকেন রেসিপিটা, তাইলে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। তো সবাই ভালো থাকবেন বন্ধুরা, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।